আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপ রান্নার সহজ একটি রেসিপি। ঘরোয়া স্টাইলে এই থাই স্যুপের রান্নার রেসিপিটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। ঘরোয়া স্টাইলে রান্নাটি করব, কিন্তু খেতে রেস্টুরেন্টের স্বাদের চেয়েও কিন্তু কম হবে না। অনেক বেশি রিকোয়েস্ট ছিল থাই স্যুপের রেসিপিটি যেন আপনাদের সাথে শেয়ার করি। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের কাছে তো রেসিপিটি অনেক বেশি সহজ এবং ভালো লাগবে। চলুন দেখে নিই থাই স্যুপ রান্না করতে কি কি লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে থাই স্যুপ রান্না করার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি 400 গ্রাম, হাড় চর্বি ছাড়া। আর মাংসের টুকরোগুলো ঠিক এরকম ছোট ছোট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব এখানে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিব। আমি এখানে লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাথে 1 চা চামচ পাপরিকা পাউডারও দিতে পারেন, তাতে করে স্যুপের কালারটা খুব সুন্দর আসে। তবে আমি শুধু লাল মরিচের গুঁড়াটাই দিলাম। এখন এই সবগুলো মশলাকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট ম্যারিনেট করলেই হবে। তো এই বাটিটাকে এক সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে কিছু লেমন গ্রাস নিয়েছি। আর থাই স্যুপের জন্য কিন্তু এটা প্রধান উপাদান। লেমন গ্রাসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এটা না দিলে কিন্তু আসল স্যুপের স্বাদটা পাবেন না। তো এখানে আমি এরকম 5-6টা লেমন গ্রাস নিয়েছি। তারপর ছুরির উল্টা সাইড দিয়ে এভাবে একটু থেতলিয়ে এরকম করে টুকরোগুলো করে নিচ্ছি। তো এইভাবে আমি টুকরোগুলো করে নিয়েছি। আর থাই স্যুপের জন্য প্রয়োজন থাই আদা। তো আমার হাতের কাছে থাই আদাটা ছিল না, তাই আমি এখানে নর্মাল আদা নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণে। তো এখানে আমি এরকম ছোট ছোট করে গোল গোল করে টুকরোগুলো করে নিয়েছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। থাই আদা যদি হাতের কাছে থাকে তাহলে থাই আদাটা দিয়ে রান্নাটা করবেন। তারপর আমি যে 20 মিনিট মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, রান্নার জন্য চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর এই মাংসটাকে অতিরিক্ত রান্না করা যাবে না, সিদ্ধ হলেই হবে। তো আমি প্রায় 5 মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে যখন 4-5 মিনিট হয়ে যাবে তখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজগুলোকে আমি কিন্তু কুচি করি নাই, পেঁয়াজগুলোর পাপড়িগুলো ঠিক এরকম করে আলাদা করে নিয়েছি 4 টুকরো করে। তো এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। তো পেঁয়াজটা দেওয়ার পর আর রান্নাটা করছি না, এভাবে নেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা পরেও রান্না হবে, তাই আর পেঁয়াজটা অতিরিক্ত রান্না করার কোনো দরকার নাই। আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম। তারপর আমি এখানে একটা বাটিতে 1/2 কাপের চেয়ে কিছুটা কম কর্নফ্লাওয়ার নিয়েছি। আর কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেওয়ার জন্য এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা পানির সাথে, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। তো কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি 2টি ডিমের কুসুম। যদি আপনারা একদম রেস্টুরেন্টের মতো কালার চান থাই স্যুপের, তাহলে হাঁসের ডিমের কুসুমটা নেবেন। আমি এখানে মুরগির ডিমের কুসুম নিয়েছি 2টি। তো কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে একটা সস তৈরি করব। সসটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি 1 টেবিল চামচ সয়া সস নিলাম, 1 টেবিল চামচ ভিনেগার নিলাম। তারপর নিয়ে নিলাম এখানে 3 টেবিল চামচ রেড চিলি সস। তো আমি চিলি সসটা 3 টেবিল চামচ নেওয়ার পর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা আমার ঘরে তৈরি করা, এই রেসিপিটি 2-1 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এই সসটা তৈরি। এই সসটা আগে তৈরি করে নিলে সুবিধা হয়। তো তারপর আমি স্যুপ রান্নার জন্য এখানে একটা প্যানে চিকেন স্টক নিয়ে নিলাম 1.5 লিটার। আর এই চিকেন স্টকটা কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে চিকেন ভেজিটেবল চাইনিজ যে একটি রান্নার রেসিপি শেয়ার করেছিলাম সেটাই আছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো চিকেন স্টকটা দেওয়ার পর এখানে আমি কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি চিকেন স্টকের সাথে। আর যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম মাংসটাও দিয়ে দিলাম। তারপর ডিমের কুসুমটাকে আবার ভালো করে ফেটে তারপর দিচ্ছি। আর চিকেন স্টকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা থাকে। আর মাংসটাকেও কিন্তু ঠান্ডা করে নিয়েছি। রান্না করা মাংসটাকে গরম অবস্থায় দিলে ডিমের কুসুমটা জমাট বেঁধে যাবে, তাই
তো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ, মুখটা একটু চিড়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তবে কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেমন গ্রাস আর আদা, যেগুলো আমি টুকরো করে রেখেছিলাম। সবগুলো দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। আর স্যুপ রান্নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন ফুল আঁচে না থাকে। আমি মিডিয়াম আঁচে রেখে তারপর স্যুপটা এভাবে অনবরত নেড়ে রান্না করছি, যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া, তাই অনবরত না নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে জমা বেঁধে যাবে। তো কিছুক্ষণ পর যখন ফুটে এসেছে তখন আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম এই সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সসটা কিংবা চিলি সসটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়েও দিতে পারেন। আমি যে পরিমাণে দিয়েছি তার চেয়ে বাড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগবে খেতে। তবে আমি পরিমাণটা বেশি দিইনি বা কমও দিইনি, একদম পারফেক্ট মাপে দিয়েছি। তো সসটা দেওয়ার পর নেড়ে নিচ্ছি ভালো করে। আর এভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। 10 মিনিটের মতো আমি রান্না করেছি। আপনারা 8 মিনিট কিংবা 9 মিনিটও নামিয়ে নিতে পারেন। তবে আমি একটু ঘন করে রান্নাটা করছি তাই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন নিচে দিয়ে লেগে না যায়, তাহলে কিন্তু আসল স্যুপের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। চুলা আঁচটা আমি যখন ফুটে এসেছে তখন চুলা আঁচটা লো আঁচে করে দিয়েছি। লো আঁচে করে রান্নাটা করছি আর এভাবে অবশ্যই নেড়ে দিচ্ছি। তো এভাবে রান্নাটা করে নিচ্ছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখানে এরকম একটা বড় সাইজের লেবুর টুকরো নিয়েছি। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অসম্ভব মজার হয়। তো লেবুর রসটা দেওয়ার পর কিন্তু আর চুলাটা আমি অন রাখিনি। লেবুর রসটা দেওয়ার আগে আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। তারপর লেবুর রসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা মিক্সিং বলে আমি ঢেলে নিয়েছি। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। তো থিকনেসটা আসলে আপনারা যেমন পছন্দ করেন ঘনত্বটা আর কি আপনারা বাড়িয়ে কমিয়েও করতে পারেন। তো আমি ঠিক এরকম ঘনত্বটা রেখেছি। তারপর একটা স্যুপের বাটিতে আমি নিয়ে নিলাম। তো দেখলেনই তো কত সহজে এই থাই স্যুপটি রান্না করা যায়। আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। আর আপনারা যদি একদম রেস্টুরেন্টের মতো থাই স্যুপের কালারটি চান তাহলে পাপরিকা পাউডার দিয়েও মাংসটা ম্যারিনেট করে নিতে পারেন, কিংবা চিলি সসের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতো কালার আসবে। আর ডিম ব্যবহার করার ক্ষেত্রেও আপনারা হাঁসের ডিমের কুসুমটা নেবেন, তাহলে খুব সুন্দর কালার আসবে একদম রেস্টুরেন্টের মতো। যেহেতু আমি ঘরোয়া স্টাইলে রান্নাটি করেছি, তো আমি আমার মতো পছন্দ মতো রান্নাটি করেছি। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। অবশ্যই একবার হলো তৈরি করবেন এই রেসিপিটি। অনেক বেশি মজার হয়েছিল এই থাই স্যুপটি, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।